নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটি 3 বেডরুমের আনকমন বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম। এই বাড়ির প্ল্যানে কি কি থাকছে এবং এই প্ল্যানে বাড়ি নির্মাণ করতে হলে মোট কত টাকা খরচ হবে এগুলো বিস্তারিত জানতে হলে আপনাদেরকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটি না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্ল্যানটির সাইজ হচ্ছে 28 ফিট ইন্টু 35 ফিট। এপাশে 28 ফিট আর এপাশে 38 ফিট। প্লট সাইজ হচ্ছে 28 ফিট ইন্টু 35 ফিট আর প্লট এরিয়া হচ্ছে 980 স্কোয়ার ফিট, অর্থাৎ 980 স্কোয়ার ফিট। ওকে, তো বন্ধুরা, এটা হচ্ছে বিল্ডিংয়ের প্রবেশ পথ, এন্ট্রি। এটা হচ্ছে এন্ট্রি। এখানে সিঁড়ি প্রোভাইড করা হয়েছে। সিঁড়ি 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 দিয়ে আমরা সামনে এখানে পোর্চ, বারান্দা আছে এখানে। পোর্চের সাইজটা আমরা প্রোভাইড করব এখানে 7 ফিট ইন্টু 5 ফিট। এটা 7 ফিট, এপাশে হচ্ছে 5 ফিট। এটা হচ্ছে পোর্চ, বারান্দা, ছোটোখাটো একটা বারান্দা। সিঁড়ি দিয়ে উঠে আমরা এখানে বারান্দা পাবো। তো এখানে যে মেন গেটটা রাখা হয়েছে বন্ধুরা, এটা হচ্ছে মেন গেট। মেন গেটটার সাইজটা আমরা প্রোভাইড করব হচ্ছে 4 ফিট। ওকে, 4 ফিটের একটি মেন গেট। তো সামনে গিয়ে এপাশে বাম পাশে হচ্ছে স্টেয়ার কেস প্রোভাইড করা হয়েছে। স্টেয়ারের সাইজটা আমরা প্রোভাইড করব 10 ফিট ইন্টু 8 ফিটের একটা স্টেয়ার। এপাশে 10 ফিট, এপাশে 8 ফিট। স্টেয়ারের এখান থেকে এই পর্যন্ত 7 ফিট। এখান থেকে এই পর্যন্ত এই ফ্লাইটের, এটা হচ্ছে ফার্স্ট ফ্লাইট, এটা হচ্ছে সেকেন্ড ফ্লাইট। তো এটার সাইজটা হচ্ছে 5 ফিট আর এটা এখান থেকে এই পর্যন্ত 3 ফিট। ওকে, এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। এখানে সিঁড়ি ক্রস হয়ে সামনের দিকে উঠে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে সিঁড়ির আপ। এখানে যেই ট্রেডগুলো দেওয়া আছে এগুলো 10 ইঞ্চি স্ট্রেট আর রাইজার হবে হচ্ছে 6 ইঞ্চ। ওকে, সিঁড়ির ট্রেড হচ্ছে 10 ইঞ্চি, ধাপগুলো 10 ইঞ্চি আর রাইজার হাইট হচ্ছে 6 ইঞ্চ। তো বন্ধুরা, সামনে গিয়ে এখানে একটি ড্রয়িং রুম প্রোভাইড করা হয়েছে। ড্রয়িং রুমটার সাইজটা আমরা প্রোভাইড করব 10 ফিট ইন্টু 13 ফিট। এপাশে 10 ফিট, এপাশে 13 ফিট। এটা হচ্ছে ড্রয়িং রুম। এটা হচ্ছে ড্রয়িং রুম, ঠিক আছে। এপাশ দিয়ে বের হয়ে এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটার সাইজটা আমরা প্রোভাইড করব 7 ফিট ইন্টু 10 ফিট। এটা হচ্ছে ডাইনিং স্পেস। এপাশে 7 ফিট, এপাশে হচ্ছে 10 ফিট। ওকে, তো বন্ধুরা, এখানে বাম পাশে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এখানে একটি মাস্টার বেড প্রোভাইড করা হয়েছে। এমবেডটার সাইজটা আমরা প্রোভাইড করব 10 ফিট ইন্টু 13 ফিট। এপাশে 10 ফিট, এপাশে 13 ফিট। ওকে, তো বন্ধুরা, এখানে এপাশ দিয়ে বের হয়ে আমাদের এখানে একটি কিচেন প্রোভাইড করা হয়েছে। কিচেনের সাইজটা আমরা এখানে রাখবো 9 ফিট ইন্টু 8 ফিট। এপাশে 9 ফিট, এপাশে 8 ফিট। সামনে গিয়ে এখানে একটি কমন বাথ প্রোভাইড করা হয়েছে। কমন বাথটার সাইজটা আমরা প্রোভাইড করব 9 ফিট ইন্টু 5 ফিট। এপাশে 9 ফিট, এপাশে 5 ফিট। ওকে, তো বন্ধুরা, এপাশ দিয়ে বের হয়ে এখানে খুব বড় একটা মাস্টার বেড প্রোভাইড করা হয়েছে। এমবেডটার সাইজটা আমরা প্রোভাইড করব 13 ফিট ইন্টু 10 ফিট। এপাশে 13 ফিট, এপাশে 10 ফিট। এটাও একটা মাস্টার বেড। এটার সাইজটা আমরা প্রোভাইড করব 13 ফিট ইন্টু 10 ফিট। এপাশে 13 ফিট, এপাশে 10 ফিট। 13 ফিট, 10 ফিট। তো বন্ধুরা, আমাদের প্ল্যানের ইন্টারনাল সাইজগুলো প্রোভাইড করা শেষ। তো আমরা এখন দরজাগুলো প্রোভাইড করে দিব। এটা হচ্ছে ড্রয়িং রুমের দরজা। এটা হচ্ছে কিচেন।
মাস্টার বেডের দরজা, বাথরুমের দরজা, মাস্টার বেডের দরজা প্রোভাইড করে দিই আমরা। ওকে, তো বন্ধুরা আমাদের দরজাগুলো প্রোভাইড করা শেষ। এই দরজাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 3 ফিট, দরজাগুলো হবে 3 ফিটের দরজা, মাস্টার বেডের দরজাগুলো 3 ফিট। ওকে, আর এখানে যেই কমন টয়লেট আছে 2 ফিট 6 ইঞ্চি, কিচেন 2 ফিট 6 ইঞ্চি, মাস্টার বেড, ড্রয়িং স্পেস 3 ফিট, এটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমের দরজাটাও আমরা কত 3 ফিট প্রোভাইড করব। ওকে, আর বেডরুমের যেই জানালাগুলা এগুলো হচ্ছে 4 ফিট, এগুলো সবগুলো 4 ফিট, বেডরুমের জানালাগুলো 4 ফিট, এগুলো 4 ফিট। এটা হচ্ছে ভেন্টিলেশনের জন্য 3 ফিট, ড্রয়িং স্পেস 4 ফিট, এপাশে 4 ফিট, কিচেনের জন্য 3 ফিট, আর বাথরুমের জন্য ভেন্টিলেশন রাখবো আমরা হচ্ছে 1 ফিট। ঠিক আছে, তো বন্ধুরা এখন আমরা কলামগুলো প্রোভাইড করে দিই, প্ল্যানে কলামগুলো প্রোভাইড করে দিই। মোট কতগুলো আমাদের কলাম প্রয়োজন আমরা দেখি। বন্ধুরা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা। তো বন্ধুরা আমাদের কলামগুলো প্রোভাইড করা শেষ। এখন আমাদের কলাম সাইজ, বিম সাইজ, ফুটিং সাইজ এবং সাইজগুলো প্রোভাইড করে দিব, এবং ফাইনালি আমরা রেনফোর্সমেন্ট ডিটেলস দেখব এবং মোট কত টাকা খরচ হয় এটা আমরা দেখব। তো চলুন আমরা দেখি। নাম্বার অফ কলাম 14, আমরা কলাম প্রোভাইড করেছি কয়টা? 14টা কলাম। কলাম সাইজ, কলাম সাইজ আমরা প্রোভাইড করব 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চির কলাম, আর কলামে স্টিল প্রোভাইড করব 4টা 16 মিলি ব্যাসের স্টেট বার, আর 2টা 12 মিলি ব্যাসের স্টেট বার। আমরা কম্বিনেশনে 6টা বার প্রোভাইড করব। ঠিক আছে, এখন জিবি অ্যান্ড এফবি, গ্রেড বিম অ্যান্ড ফ্লোর বিমের সাইজ আমরা প্রোভাইড করব 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি, আর স্টিল প্রোভাইড করব 4টা 16 মিলি, 4টা 16 মিলি কি স্টেট বার, আর একটা 12 মিলি ইটি অর্থাৎ এক্সট্রা টপ, একটা 16 মিলি ইবি অর্থাৎ এক্সট্রা বটম। ওকে, তো আমরা ফুটিং সাইজ প্রোভাইড করব। ফুটিংয়ের সাইজটা আমরা প্রোভাইড করব 4 ফিট ইন্টু 4 ফিটের একটা ফুটিং, আর ফুটিংয়ের থিকনেস হবে হচ্ছে 12 ইঞ্চি। আর আমাদের মাটি খনন করতে হবে, অর্থাৎ ফুটিং তৈরি করতে আমাদের মাটি খনন করতে হবে ডেপথ এফজিএল থেকে ফুটিংয়ের টপ পর্যন্ত 4 ফিট, আর ফুটিংয়ের সাইজ হচ্ছে 12 ইঞ্চি অর্থাৎ 1 ফিট। টোটালি আমাদের মাটি খনন করতে হবে 5 ফিট। ফুটিংয়ে স্টিল প্রোভাইড করব 16 মিলি ব্যাসের রড, 7 ইঞ্চি সেন্টার বাই সেন্টার, বোতয়। ওকে, স্ল্যাবের থিকনেস আমরা প্রোভাইড করব 6 ইঞ্চ, এভারেজ 6 ইঞ্চ, আর রিবার প্রোভাইড করব অর্থাৎ স্টিল 10 মিলিমিটার ব্যাসের
রড 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার, ঠিক আছে। আর একটা এক্সট্রা টপ প্রোভাইড করব 10 মিলিমিটার ব্যাসের। ওকে, তো বন্ধুরা ফাইনালি আমরা দেখব যে টোটাল কস্ট এই 980 স্কোয়ার ফিট বিল্ডিংটি নির্মাণ করতে মোট খরচ হবে বলে আমি মনে করছি 11 লাখ থেকে 12 লাখ। টোটালি আমাদের খরচ হবে 11 লাখ থেকে 12 লাখ। 11 লাখ থেকে 12 লাখের মধ্যে আপনি বিল্ডিংটি আশা করছি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন এবং ভিডিও ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নিত্য নতুন ভিডিওগুলো খুব দ্রুত পেয়ে যান। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।